আরে এই শীতে তো এই আইটেমটা এখনো পর্যন্ত খাওয়াই হলো না। তবে এই আইটেমটা কিন্তু অনেকে অনেক রকমভাবে বানায়, আর আমার ধান্দা তো হচ্ছে শর্টকাট প্রসেসের টেস্ট একদম পারফেক্ট হবে কি করে বানাবো। তো চোখের দেখা দেখে রাখুন, তারপরে যদি মনের মধ্যে জায়গা করতে পারে তাহলে একদিন সঙ্গে নিয়ে বসে যাবেন। তো প্রথমেই আগে 12-15টা রসুন কোয়া, সামান্য আদা কুচি, একটা কাঁচা লঙ্কা, ধনেপাতার পেছনের ডান্ডাটা আর 3টে টমেটো খানিকটা জল দিয়ে সেদ্ধ করতে বসান। ও আচ্ছা, 12-15টা কাজু বাদামও দিয়ে দিন। তাহলে এগুলো সেদ্ধ হোক, ততক্ষণে পনিরের একটা বিরাট বড় চাই তুলে নিয়ে এসে এর মধ্যে এখন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চারদিকটা মাখিয়ে দিন। পুরোপুরি সব দিকে একদম পারফেক্ট ইস্ট বেঙ্গল কালার করার কোনো দরকার নেই, মোটামুটি দেখলে যেন মনে হয় রং হয়ে গেছে। এবার দেখুন ওইদিকে যদি টমেটো ছোকলা ঢিলা হয়ে যায় তাহলে ওটাকে নামান, প্যানটা বসান আর এগুলোকে জল ছেঁকে ঠান্ডা করুন। এবার এই প্যানের মধ্যে 1.5 চামচ মতো রিফাইন তেল আর 1 চামচ বাটার, যেই একটু গরম হয়ে যাবে বাস ওই পনিরের চাইটা ধরে তুলে বসি। বাস এবারে ভেজে লাল করতে হবে না, খালি 4টে পিঠ একটু ভালো করে সেঁকে দিন। বাস খালি চারিদিকটা গরম হয়ে গেলেই এবার নামান, প্যানের মধ্যে যে তেল বাটার ফাটার লেগে আছে ওগুলোকে কাচুন। এইবার আপনার যেরকম পছন্দ সেইভাবে একে পিস করে দিন। বাস একদম শর্টকাট প্রসেসে পনির ফ্রাই, কাটিং সব হয়ে গেল। আর এই আইটেম বানানোর জন্য এর থেকে বেশি পনিরকে ভাজার দরকার নেই। এতক্ষণে টমেটো, কাজু ফাজু এগুলো তো ঠান্ডা হয়ে গেছে, বাস মিক্সিং জারে ফেলে বেটে দিন। একদম এই রিদিমে কাজ করতে থাকুন, কোনো রকম অসুবিধাও হবে না, আর একদম পারফেক্ট জিনিস তাড়াতাড়ি করে পেয়ে যাবেন। হ্যাঁ, এই পেস্ট কিন্তু একদম এইরকম স্মুথ টাইপের হবে। বাস এবারে সাইড করে রেখে দিয়ে কড়াই বসান, তেল দিন, ওই 2-3 চামচ মতো রিফাইন তেল আর 1 চামচ বাটার। বাস গরম হয়ে গেলেই 1/2 চামচ গোটা জিরে, এলাচ আর লবঙ্গ 2-3টে করে, আর একটা জয়ত্রী ফুল আর একটা দারচিনি তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই বাস অল্প করে রসুন কুচি। এই বাটারের মধ্যে রসুন পড়ে গেলেই তার একটা ফ্লেভার সাংঘাতিক হয়ে যায়। রসুনটাকে হালকা একটু ভাজতে হবে যেন পুড়ে না যায়। বাস তারপরেই পেঁয়াজ কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজুন, এতে পেঁয়াজটা ভালো মতন ভাজা হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলেই তারপরে টমেটোর পেস্ট। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, আর ঝাল কতটা খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচের থেকেও কম, আর ধনে গুঁড়ো পুরো 1 চামচ। তারপরে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারে পরিমাণ মতো নুন। আর এই গ্রেভির টেস্ট হালকা একটু মিষ্টি টাইপের হয়, তার জন্য অল্প করে চিনি দিয়ে এবার খালি কষান। 7-8 মিনিট কষালেই দেখবেন গ্রেভিটা তেল ফেল ছেড়ে দিয়ে কড়াই একদম ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই পজিশন হলেই অল্প করে কসুরি মেথি আর ক্রিম ফ্রিম এখন কোথায় কিনতে যাবেন, ওই একটু মোটা করে জাল দেওয়া দুধ 2-3 চামচ দিয়ে ভালো করে এবারে কষান। 2-3 মিনিটের মধ্যেই গ্রেভি থেকে যখনই এরকমভাবে তেল ছাড়তে শুরু করে দেবে এবারে জল দিন, কিন্তু গরম জল। গ্রেভিটা একটু মোটা টাইপের থাকবে, এরকম পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে এবারে চেক করুন এর মধ্যে নুন, ঝাল, মিষ্টিটা সব ঠিকঠাক থাকলে আর এরকমভাবে তেল ছাড়তে শুরু করলে গ্রেভি থেকে বাস দিয়ে দিন পনির। ভালো করে মিশিয়ে দিয়ে খালি একটা ফুট ফুটে গেলেই বাস উপরে ধনেপাতা ছড়ান, ভালো করে মিক্স করে নামিয়ে দিন। এইবার দেখে যদি ভক্তি লাগে তাহলে একবার বানাতে পারেন। একদম শর্টকাট প্রসেসে মারাত্মক টেস্টের পনির বাটার মশলা তৈরি হয়ে গেল।